بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পবিত্র কোরআনুল কারীমের আয়াত। বিসমিল্লাহ তো পবিত্র কোরআনুল কারীমের অংশ। আল্লাহ বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা। হামদ শুধু প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা কার জন্যে? লিল্লাহ, আল্লাহর জন্যে। আল্লাহ পরিচয় এই জায়গায় যথেষ্ট। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি এত কিছু পেলে, এত সুন্দর ধরা দামে আল্লাহ তোমাকে পাঠালেন, কত আরামের খাবার খাদ্য খাওয়ান, রাতে কত আরামের ঘুম দেন, কত মানুষ কত কষ্টে জীবন যাপন করছে, তুমি কত সুন্দরভাবে চলাফেরা করছো, যা চাচ্ছ তোমার রব তা দিচ্ছেন, তুমি কি শুকরিয়া আদায় করো না? আপনি বলবেন অবশ্যই আমি শুকরিয়া আদায় করি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের কমপক্ষে 17 বার আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? শুকরিয়া কি? আলহামদু, প্রশংসা করি আল্লাহর কাছে। আলহামদু, যা কিছু দিয়েছেন আল্লাহ, সমস্ত কিছুর জন্য আপনার প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। আপনি কার প্রশংসা করলেন? এই জগৎ কে সৃষ্টি করেছেন? এত সুন্দর ধরাধাম, এত সুন্দর সৃজন, এগুলো করেছেন কে? আপনি বলবেন লিল্লাহ, আল্লাহর জন্যে। যেই রবের প্রশংসা আদায় করলাম, সেই রব এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আপনি শুনলে অবাক হবেন, এ আপনার চোখে আপনি যা কিছু দেখেন, যত সৃষ্টি আছে জমিনের মধ্যে, সমস্ত সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন আপনার আর আমার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি জমিনের মধ্যে, আসমান জমিন সহ পৃথিবীতে যত সৃষ্টি, তোমাদের চোখে যত সৃষ্টি তোমরা দেখো আর যত সৃষ্টি তোমরা দেখো না, সমস্ত সৃষ্টি আমি সৃজন করেছি কার জন্যে? তোমাদের জন্য, আমার বান্দাবান্দীদের উপকারের জন্য। একটা সাপ, ওইটা আপনার আমার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। একটা ব্যাঙ, আল্লাহর হাবিব বলেছেন লা তাকতুলুদ দিফতা, তোমরা ব্যাঙ মারবে না। ব্যাঙ যে ভ্যাং গ্যাং গ্যাং করে একটা শব্দ করে, সেই শব্দটা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের তাসবিহ পড়ে। একটা ব্যাঙ কিন্তু আল্লাহ পাকের তাসবিহ পড়ে, তার কি আল্লাহ ইবাদতের জন্য বানান নাই? আল্লাহ বলছেন সমস্ত সৃষ্টি করেছি তোমাদের জন্য। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত কিছু যা আপনি দেখেন, সব কিছু আল্লাহ আপনার জন্যই বানিয়েছেন, আপনার উপকারের জন্যই বানিয়েছেন সমস্ত কিছু। আর কেবলমাত্র আল্লাহ আপনাকে বানিয়েছেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর আল্লাহ আমি তোমাদেরকে বানিয়েছি আমার কুদরতের হাত দিয়ে, তোমাদেরকে কেবলমাত্র লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহর পরিচয় লাভ করছেন, পরিচয় শুনছেন। সমস্ত প্রশংসা কার? উত্তর হবে লিল্লাহ, আল্লাহ। কার? আল্লাহ। প্রশ্ন করবেন আল্লাহকে, প্রশ্ন আছে না নাই? আল্লাহ উত্তর দিচ্ছেন রব্বুন, তিনি হচ্ছেন প্রতিপালক, লালন পালনকারী। কিসে? আলামিন, সমস্ত সৃষ্টির প্রতিপালনকারী, সমস্ত সৃষ্টির রব যিনি, তার প্রশংসা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল প্রশংসা হবে আল্লাহ। আর আল্লাহকে, আল্লাহ হচ্ছেন গোটা সৃষ্টি যিনি সৃজন করেছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তারপরে আল্লাহ বলছেন আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময়, তিনি অসীম দয়ালু, তার দয়ার কোনো সীমা নাই। আল্লাহু আকবার কোন? আল্লাহ তার দয়া কত বেশি বিস্তৃত করেছেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলছেন সর্বত্র আমার রহমত, সর্বত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আমার রহমটা আমি আল্লাহ বিস্তৃত করে দিয়েছি। আমার রহম, আমার দয়ার কুল কিনারা তোমরা পাবে না। সুবহানাল্লাহ।
দেখেন আমরা দিন রাত কত গুনাহ করি কিনা, আল্লাহর কত অবাধ্য হই। আপনি যদি একটা সরকারি একটা বেসরকারি কোনো একটা অফিসে চাকরি করেন, কোম্পানিতে চাকরি করেন, যদি আপনি কয়েকদিন আপনি যদি নিয়ম ভঙ্গ করেন, নিয়ম ভঙ্গ করে যদি আপনি ঠিকঠাক মতো অফিসের কাজকর্ম না করেন, আপনার স্যালারি কেটে রেখে দেয়, ঠিক কিনা? আবার দেখা যায় আপনি বেশি আইন অমান্য করলে আপনাকে বেরও করে দেয়, দেখি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত নিষেধ আমাদেরকে করেছেন, আমরা তার নিষেধ মানি না, এগুলো পালন করি। কত আদেশ আল্লাহ পালন করার কথা বলেছেন, আমরা পালন করি না, আমরা সেগুলো থেকে দূরে থাকি। এমন আছে না নাই? অসংখ্য বিধান লঙ্ঘন করি, কিন্তু একদিনও আল্লাহ আমাদেরকে না খাইয়ে রাখেন নাই, একদিনের জন্য আল্লাহ আমাদের নিঃশ্বাস বন্ধ করে দেন নাই। একটা কাফের মানে অস্বীকারী। কাফের মানে কি? যে আল্লাহকে অস্বীকারই করে, আল্লাহকেই মানে না, তাকে আল্লাহ খাবার দেন, তাকে আল্লাহ খাবার খাওয়ান কিনা? কাফের যে, তাকে আল্লাহ সম্পদ দেন, সে ভালো সম্পদশালী হতে পারে। এটা হচ্ছে আল্লাহর দয়া, এটা হচ্ছে আল্লাহর রহমত, এটা আল্লাহ জমিনে দয়া করছেন। কিন্তু কিয়ামতে আল্লাহর দয়াশীল থাকবেন না, কিয়ামতে আল্লাহ হবেন কাহ্হার, আল্লাহ কঠিন হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জমিনে তোমাদেরকে একটু শক্তি দিয়েছি, একটু সম্পদ দিয়েছি, একটু তোমাদের যৌবন দিয়েছিলাম, তোমাদের চেহারাটা একটু সুন্দর দিয়েছিলাম, যা ইচ্ছা তা করেছে, আমার বিধান মানো নাই। তোমরা নিজেরা বিধান তৈরি করেছ, নিজেরা নিজেদের মতো করে চলেছ, তোমরা আমার সমস্ত বিধানগুলোকে পাল্টিয়ে দিয়েছ, আছে না নাই? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ ছুড়েছে, লা উগওয়ান্নাহুম আজমাইন, আপনার সমস্ত বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। তবে সে বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার মুখলাসিন ইবাদতকার নেককার বান্দাদেরকে আমি জাহান্নামে নিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাল হাক্কা ওয়াল হাক্কু আকুল, তুমি সত্য কথাই বলেছো। শয়তানের অনুসারী তারাই করবে যারা বদকার, যারা গুনাহগার, যারা পাপী। আর যারা নেককার তাদেরকে তুমি যতই প্ররোচনা দেও, তারা কখনো তোমার পথে হাঁটবে না। এর জন্য আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে হাঁটো না। শয়তানের পথে হাঁটা মানে কি? শয়তানের পথে হাঁটা মানে হচ্ছে আল্লাহর নিষেধগুলো করো না, আদেশগুলো ত্যাগ করো না, আল্লাহর অবাধ্য হয়ে যেও না, আল্লাহর নিয়মের উল্টো করো না। আমাদের দেশে বর্তমানে একটা বিষয় খুবই ট্রেন্ডিংয়ে দেখলাম, বাল্যবিবাহ নিয়ে একটা আইন আমাদের দেশে আছে না নেই? এটার নিয়ম হচ্ছে কি, একজন মেয়ে 18 বছরের নিচে বিবাহ বসতে পারবে না, একটা ছেলে 21 বছরের নিচে বিবাহ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আইন, মানুষের আইন। আর আল্লাহর আইন কি? আল্লাহর আইন হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। খুব চমৎকার করে বুঝবেন। একদিন আমি আমার একজন ক্লাসমেটের সাথে নিয়ে বিতর্কও করেছি। আমি বলেছি যে দেখো, আল্লাহ বলছেন ওয়া আনকিহু, এই যে একটা আদেশ আল্লাহ দিয়েছেন, ওই হলে আমি সবার সাথে তর্ক করেছি বিষয় নিয়ে। বলেছি, তোমরা বলো তো এই জায়গার মধ্যে আল্লাহ কি যে বিবাহ করবে তাকে বলেছেন তুমি বিবাহ করো, নাকি তার অভিভাবককে বলছেন তোমার অধীনস্থ যে প্রাপ্তবয়স্ক আছে তাকে বিবাহ দাও? তারা সবাই বলছে যে আল্লাহ বলছেন ওয়া আনকিহু মানে বিবাহ করো। আমি বললাম না, তুমি যে কোনো বিধানগুলো তুমি দেখো এই জায়গার মধ্যে ও আনকিহু দ্বারা বিবাহ করো না, ও আনকিহু নামে বিবাহ দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে প্রাপ্তবয়স্ক সে বিবাহ করবে নাকি অভিভাবক তাকে বিবাহ দিবে? অভিভাবক তাকে বিবাহ দিবে, সে নিজে বিবাহ করবে এটা আল্লাহ এই জায়গায় বলেন নাই। বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ প্রাপ্তবয়স্ক যারা আছে তাদেরকে তোমরা বিবাহ দাও। এটা আল্লাহ আদেশ দিয়েছেন কাদেরকে? বলেন না, অভিভাবকদেরকে, মা বাপদেরকে। অভিভাবককে বলেছেন তোমার ছেলেকে বিবাহ করাও, মেয়েকে বিবাহ দাও। বলেন তা আদেশটা কার? আমি এই আদেশটা বোঝাতে যাচ্ছি, আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ বলছেন বিবাহ দাও। কখন বিবাহ দিবেন? হাদিসে রাসূল বলছেন, ইয়া মা'শারাশ শাবাব
মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্য হতে যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, কি হয়ে যায় বলেন, প্রাপ্ত বয়স্ক বালেক হয়ে যায়, সেজন্য বিবাহ করে। তাহলে আল্লাহর আইন, রাসূলের বিধান হচ্ছে কি, যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন সে কি করবে, বিবাহ করবে। মানিস্তাতা, ইস্তাতা মানে সক্ষম হওয়া, বিবাহ করার, বিবাহ বসা সক্ষম হলে কি করবা, তুমি বিবাহ করবা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি বিবাহ করার মতো শর্ত কিন্তু কয়েকটা আছে। একটা হচ্ছে আপনার শারীরিক শক্তি থাকতে হবে, একটা হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট থাকতে হবে। কারো যদি অর্থনৈতিক সাপোর্ট থাকে, শারীরিক শক্তি না থাকে, তার উপর বিবাহ করা জায়েজ নেই। আবার কারো যদি শারীরিক শক্তি আছে কিন্তু অর্থনৈতিক সাপোর্ট নেই, তার উপরও বিবাহ করা জায়েজ নাই। কখনো কখনো বিবাহ করা হারামও হয়, যার কারণে রাসূল বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি কোনো একটা তোমার মধ্যে না থাকে, বিবাহ করার পুরো ফ্রেম যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি কি করবে, ফাআলাইহি সাওম, তুমি রোজা রাখবে। ফাইন্নাহু লাহু উইজাউন, আর এই রোজা রাখা তোমার কাম বাসনাকে ধাবিত করবে, ধাবিয়ে রাখবে। তা রাসূলের আদেশ হচ্ছে বিবাহ করবে কখন, যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে। এবার প্রশ্ন হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে কখন প্রাপ্তবয়স্ক হয়? ইসলামের মধ্যে একটা ছেলে একটা মেয়ে কখন প্রাপ্তবয়স্ক হয়, তার নির্দিষ্ট কোনো বয়স কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। তবে কিছু সিমটমের কথা বলা হয়েছে। আসেন পুরুষের কথা। পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো পুরুষের যদি দাড়ি, গোঁফ এমনকি তার শরীরের অন্যান্য পশমগুলা, তার বগলের নিচের পশম, তার নাভির নিচের পশম যদি গজিয়ে যায়, তাহলে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এটা ইসলামের বিধান। কার বিধান? ইসলামের বিধান। একটা মেয়ে, তার যদি মিন্স, তার পিরিয়ড যদি শুরু হয়ে যায়, তাহলে সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সে বালেগ হয়ে গেছে। একটা মেয়ের পিরিয়ড হয়ে যাওয়া মানে সে বিবাহ বসার যোগ্যতা রাখে, এটা ইসলামের বিধান। তাহলে ইসলাম সিমটম দিয়েছে কি, যদি কোনো পুরুষের দাড়ি গোঁফ গজিয়ে যায়, কোনো মেয়ের যদি পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে সে বালেগ হয়ে গেছে। যদি এইরকম কোনো সিমটম পাওয়া নাও যায়, তাহলে কি করা? তাহলে বলা হয়েছে যে পুরুষের ক্ষেত্রে 15 বছর। কত বছর? একটা ছেলের ক্ষেত্রে 15 বছরে একটা ছেলে এই সিমটম দেখা যাক আর না যাক, অটোমেটিকলি সে কি হয়ে যায়, বালেগ হয়ে যায়। আর একটা মেয়ে, তার পিরিয়ড তো হবে অবশ্যই, আর যদি ঘটনাক্রমে পিরিয়ড নাও হয়, তাহলে একটা মেয়ে 9 বছরে বালেগ হয়ে যায়। কয় বছরে? 9 বছরে বালেগ হয়ে যায়। তো ইসলামের বিধান হচ্ছে এমন যে যখন তারা বালেগ হবে তখন তাদেরকে বিবাহ দিবে। আর আমাদের দেশের আইন হচ্ছে মেয়ে 18 বছর হবে, মনে করেন 17 বছর 364 দিন হয়েছে, 15 বছর হইতে কয়দিন বাকি? 1 দিন বাকি। এখন যদি আপনি মেয়েকে বিবাহ দেন, তাহলে আপনি বাল্যবিবাহের মামলা খাবেন। আমাদের প্রশ্ন হচ্ছে, 1 দিন পরে কি এমন ঘটে যায় তার সাথে যে সে বালেগ হয়ে যায়? কথা বুঝলেন না? এই যে একটা বিধান করা হয়েছে, এটা ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক, আল্লাহর আইনের উল্টো, আল্লাহর বিধানের উল্টো হয়ে গেল। 1 দিন পরে এমন কি হয় তার মধ্যে যে তারপরের দিন সে বালেগ হয়ে যায়? একটা ছেলে 21 বছরে বিবাহ করতে হয়, তার 10 দিন আগে সে কেন বিবাহ করতে পারে না? এই 10 দিনের মধ্যে তার সাথে এমন কি ঘটে যায় যার কারণে সে 10 দিনের মধ্যে বিবাহ করতে পারে না? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এর জন্য শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছিল, শোনেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদেশ দিব আপনার বান্দাদেরকে, আর তারা নেচে নেচে আপনার বিধানগুলোকে অমান্য করবে। নাউযুবিল্লাহ। সে বলেছে ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে আদেশ দিব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা নেচে নেচে, লাফাইয়া লাফাইয়া আপনার সৃষ্টির পরিবর্তন করে দিবে, আপনার সৃষ্টিটাকে উল্টিয়ে দিবে, আপনার বিধানের পরিবর্তন করবে। আমাদের দেশে এমন একটা আইন, যে আইনের মধ্যে একটা ছেলে 21-এর আগে বিবাহ করতে পারে, একটা মেয়ে 18-র আগে বিবাহ বসতে পারে না। তাহলে বলেন,
যেই রব আপনাকে বিধান দিলেন ওই বিধানকে আপনি আমি মানলাম না। তাহলে আমাদের দেশের রাষ্ট্রীয় যারা আছেন, ইতিপূর্বে এই বিধান ছিল, আমরা বলবো আপনারা এখন এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার, ঠিকই না? এই বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো আমরা কখনো রাষ্ট্রীয় আইন চাই না, এগুলোর পরিবর্তন আমরা চাই। নির্দিষ্ট বয়স দিলে দেখা যায় বর্তমানে মেয়েরা কত অশালীন কাজ করে, আছে না নাই? নিজের ইজ্জত বিলীন করে আবার মিডিয়ার সামনে এসে বলে যে অমুকের সাথে আমার এমন হয়েছে, বলে কি না? লজ্জা শরম সব চলে গেছে। একটা মেয়ে 18-র আগে যদি আরেকটা ছেলের সাথে পার্কে যায়, হোটেলে যায়, অন্যান্য খারাপ কাজ করে, রাষ্ট্র আইন তাদের জন্য কোনো আইন তৈরি করে নাই। কিন্তু যদি বিবাহ করে ইসলামী বৈধ বিবাহ, তাহলে তার বিরুদ্ধে আইন জারি হয়ে যায়, ঠিক কি না? তার মানে বোঝা গেল এই জায়গায় শয়তানের ওয়াসওয়াসা আছে, যার কারণে ইসলাম যে বিধান দিয়েছে, আল্লাহ তার হাবিবের মাধ্যমে যে বিধান দিয়েছেন, সেই বিধান আমরা মানতে চাই না, বরং আমরা আমাদের বানানো বিধান দিচ্ছি। গণতান্ত্রিকভাবে আমাদের দেশ চলুক, সমস্যা নাই, কিন্তু ইসলাম মুসলমানদের উপরে আঘাত হয়, তাদের ইজ্জতের উপরে হামলা হয়, এমন কোনো বিধান আমরা চাই না। যার কারণে আমরা বলবো বাল্যবিবাহ নামে যে আমাদের দেশের একটা আইন আছে, সেটা পরিবর্তন করা দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন আর রহমান আর রহিম। তিনি হচ্ছেন পরম করুণাময়, তিনি রহিম, তিনি অসীম দয়ালু। তোমার সমস্ত গুনাহ অপরাধ সব কিছু ঢেকে রাখেন, সুবহানাল্লাহ বলেন। তারপর তার পরিচয় দিচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিক রাজাদিরাজ। কোন দিনের? ইয়াউমিদ্দিন, ইয়াউম আদ-দিন ইয়ানি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনের রাজা, বাদশা, কিয়ামতের দিনের মালিক একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, শোনো আমি হচ্ছি ওই ব্যক্তি বা ওই সত্তা যিনি গোটা আলম সৃষ্টি করেছে। আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রাহিম, আর আমি হচ্ছি কিয়ামত দিবসের মালিক, যেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব কেউ দিবে না। আল্লাহ বলবেন যারা জমিনে আমার বিধান অমান্য করেছে, তোমাদের শক্তি, তোমাদের দাপট, তোমাদের ক্ষমতার কারণে তোমরা আমার বিধানকে অমান্য করেছো, পরিবর্তন করেছো, আজকে তোমরা কোথায়? কারো কোনো জবাব আসবে না। তার কারণ হচ্ছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলছেন ওই দিন এমন হবে, মুখের মধ্যে লাগাম পরানো হবে, মানুষের মুখ বন্ধ করে দেয়া হবে। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, দুই ঠোঁট বন্ধ করে দেব, মুখ দিয়ে কথা বের হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন দুই হাতের জবান খুলে দেব, তোমাদের দুই হাত সেই দিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন তোমাদের দু পা কথা বলবে। কিয়ামতের দিন তোমরা চাইলেও মুখ দ্বারা কোনো আল্লাহর সাথে তর্ক করতে পারবে না। সেই দিন আল্লাহ তোমাদের হাতের জবান খুলে দিবেন, তোমাদের হাত কি কি করেছে সমস্ত কিছুর সাক্ষ্য সেদিন দিয়ে দেবে। এই পা কোন দিকে হেঁটে গিয়েছে সমস্ত সাক্ষ্য সেদিন দিয়ে দেবে। আমি রব সেই দিন ডাক দিয়ে জিজ্ঞেস করব লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কারো কোনো প্রকারের সাড়া পাবো না। সেই দিন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় অপেক্ষা করার পরে আমি রব নিজেই আবার জবাব দিব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের মালিক, আজকের রাজা বিরাজ কেবলমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ জমিনে হচ্ছেন রহমান রাহিম, কিয়ামত আল্লাহ কঠিন হবে, কাহ্হার হবেন। সেই দিন আল্লাহ বিচার কার্য পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের মালিক। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহকে, আল্লাহ হচ্ছেন গোটা আলমের যিনি সৃষ্টি করেছেন রব, তিনি আল্লাহ হচ্ছেন তিনি যিনি কিয়ামত দিবসের মালিক। যখন আসমান ছিল না, যখন কোনো স্থান ছিল না, যখন কোনো জমিন ছিল না, যখন চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী সমুদ্র নক্ষত্ররাজি গাছপালা পশু পাখি কোনো কিছুর অস্তিত্ব ছিল না,
যখন সকাল ছিল না, সন্ধ্যা ছিল না, দানব মানব দিন রাত কোনো কিচ্ছু ছিল না, যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখন আমার রব আল্লাহ রব্বুল আলামিন ছিলেন। সুবহানাল্লাহ। যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ ছিলেন। এ বিশ্বাস আমরা করি কিনা? আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, তার আপন সত্তায় তিনি প্রতিষ্ঠিত ছিলেন, আছেন, অনন্ত অপরিসীম থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ঊর্ধ্বে, তার সাথে কারো কোনো কিছু সেমিনার করা যায় না, তার সাথে কারো কোনো তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। পুরো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে শুধু তার পরিচয় দেওয়ার জন্য একটা সূরা নাযিল করেছেন। সেই সূরা আমরা প্রত্যেকেই পারি। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম একটা সূরা, সূরাতুল ইখলাস। বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, কুল, নবী আপনি মুখবির, আপনি খবর দেন, হুয়াল্লাহ, সেই আল্লাহ, তিনি হচ্ছেন আহাদ, একক, তিনি হচ্ছেন একা, তার সঙ্গী সাথী কেউ নাই। আল্লাহর সঙ্গী সাথী কেউ আছে? এজন্য আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলো আল্লাহ এক বলেন নাই, বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক বা একা, আল্লাহর সঙ্গী সাথী কেউ নাই। ডানে বামে সামনে পিছনে আল্লাহর সহপাঠী সহকর্মী কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো দিকে মুখ করে থাকেন না, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশাও করেন না। আপনি মনে করবেন না আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, এটা আল্লাহর ফায়দা হবে। এটা কি আল্লাহর ফায়দা? আল্লাহ আপনার উপর যত বিধান দিয়েছেন সেই বিধান পালন করলে কি আল্লাহর ফায়দা হবে? আল্লাহর কোনো উপকার নাই, উপকার আপনার। কারণ আল্লাহ হচ্ছেন সমাধান, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো দিকে মুখ পেতে হয় না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি ধানশীল বা সবচেয়ে বড় যিনি ধনী মানুষ, তিনি প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, আমি কারো মুখাপেক্ষী হব না, মানে আমি কারো কাছে কোনো কিছু চাইব না। সেই ব্যক্তি একদিন বের হয়েছেন, তিনি খুব বেশি পান খেতেন। কি খেতেন? পান খেতে গেলে চুন লাগে, চুন না, সাদা লাগে, জর্দা লাগে, এগুলো লাগে। তো ওনার যে বাটা ছিল সেই বাটার মধ্যে সব কিছু থাকতো, কারণ তিনি দোকানে গিয়ে কারো কাছে কিছু চাইবেন না, তিনি হবেন সামাদ, অমুখাপেক্ষী হবেন। সেই ব্যক্তি মনে মনে শপথ করেছেন, আমি কারোর কাছে কোনো কিছু চাইব না, আমি হচ্ছি সম্পদশালী, আমি নিজের যোগ্যতায় নিজে চলবো, কারোর কাছে কোনো হাত পাতবো না। আছে না নাই? তিনি শপথ গ্রহণ করেছেন, যার কারণে নিজের পানের ডিব্বার মধ্যে পান খেতে যা যা লাগে সব কিছু নিয়েছেন। ঘটনাক্রমে একদিন তিনি বের হয়ে যাবেন, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়েছেন, কিন্তু ভুলবশত তার চুনের যে ডিব্বা সেটা বাসায় রেখে এসেছে। এখন উনি তো পানখোর, প্রফেশনাল পানখোর, পান না এখানে ওনার হবে। আর যারা পান খায় আমি দেখেছি তাদের চুন যদি তুলনামূলক কম হয় না, পাগল হয়ে যায়, ঠিক না? জর্দা যদি একটু কম হয় সে কিন্তু অশান্তি করে, তাকে ওইটা পুরোপুরি দিতে হবে। সেই ব্যক্তি এখন উল্টো যেতেও পারছে না, আর তার তো এখন অশান্তি শুরু হয়ে গেছে, তাকে পানের সাথে চুন খেতে হবে। দেখা গেল ঘটনাক্রমে এক পর্যায়ে বাধ্য হয়ে অল্প চুলের জন্য আরেকজনের কাছে হাত পেতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, কেবলমাত্র আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। তোমরা যারা তো সমস্ত মানুষ হচ্ছে আমার মুখাপেক্ষী, আমি আল্লাহ হচ্ছি অমুখাপেক্ষী। আমি কারো কাছে হাত পাততে হয় না, কারো কাছে সাহায্য চেতে হয় না। এই গোটা আলম আমি আল্লাহ সৃষ্টি করেছি, পরিচালনা করি, কারো কোনো সহযোগিতা আমার লাগে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কারো কাছে কখনো ধর্ণা দেই না। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যত সম্পদশালী হন, যত অর্থ সম্পদশালী আপনার থাকুক না কেন, আপনার যত শক্তি থাকুক, সম্পদ থাকুক, আপনার আত্মীয় স্বজন যাই থাকুক না কেন, কিন্তু মনে রাখবেন আপনি কখনোই অমুখাপেক্ষী হতে পারবেন না। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, বলো সে আল্লাহ হচ্ছেন একক, একা, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সমাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ বলছেন ওয়ালাম লাম ইয়ালিদ, তাকে কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তিনিও কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
আল্লাহর সমতুল্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর সমতুল্য কেউ হয় না। এর জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, তাকে এতটুকু মনে রাখতে হবে, রব তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি কি? স্রষ্টা। আর যা কিছু আমরা দেখি সমস্ত কিছু হচ্ছে সৃষ্টি। এর জন্য কবি বলেছেন, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كمن كان ولم يبق زوالا الله أكبر। কবি বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা তার, লিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, মন্দের স্রষ্টা তিনি, সমস্ত প্রশংসা, ভালো মন্দ যিনি সৃষ্টি করেছেন সমস্ত প্রশংসা সেই রবের। সুবহানাল্লাহ। যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, গুণ গরিমা যা কিছু আছে সমস্ত কিছু তার জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? ফারদুন সমাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, মাখলুকাতের গুণ হতে পাক, একক বেনিয়াজ, তার সাথে কারো কোনো প্রকারের তুলনা চলে না। রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামাল, তিনি বলছেন অনানি, অনন্ত, পূর্ণাঙ্গতার কাজ। আল্লাহর কাজের মধ্যে কোনো অপূর্ণতা থাকে না, আল্লাহর কাজে কখনো ভুল হয় না। আল্লাহ কাজ করতে গেলে কারো কাছ থেকে কোনো পরামর্শ নিতে হয় না। আল-আনা কামা কানা ওয়ালাম লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, বলা হয়েছে তিনি হচ্ছেন প্রতিপক্ষ, তিনি হচ্ছেন সমকক্ষ, তার সীমাহীন, কারো কোনো সহযোগিতা তিনি নেন না। তিনি হচ্ছেন একদম আলাদা, তিনি হচ্ছেন লাইসা কামিসলিহি শাই, যার সাথে কারো কোনো তুলনা নাই, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে। আল-আনা কামা কানা ওয়ালাম ইয়াবকা জাওয়ালা, তিনি যেমন ছিলেন তেমন আছেন, তিনি অনন্তকাল, অসীম, সীমাহীন, যার শেষ নাই, ততদিন পর্যন্ত আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ রব্বুল আলামিনের উপর আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? সেই রবের ঈমান আনয়নের পরে তার বিধানগুলো আমাদেরকে পালন করতে হবে। যদি ঈমান আনয়নের পরে আল্লাহর বিধানগুলো আপনি পালন করেন, তার কথাগুলো আপনি মানেন, তার আদেশগুলো আপনি পালন করেন, নিষেধগুলো বর্জন করেন, তাহলে আপনি হবেন আল্লাহ পাকের বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তার সাজ্জা ঈমানদার বান্দা হওয়ার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ আজকের এই জুমাকে কবুল করুন, পড়েন আমিন।